খাই, হারাম যত খাদ্য আছে সমস্ত খাদ্যের দিকে, সমস্ত গুনাহের দিকে শয়তান কি করতেছে? ওয়াসওয়াসা দিতেছে। শয়তান বলতেছে তুমি সামনের দিকে আগাইতে থাকো, আর ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি। তার মানে ওই যে পা ফালাই দিছে আপনি আমি, এখন আপনি আমি কি করতেছি? হারাম কাজের দিকে যাইতেছি, সুদের দিকে যাইতেছি, ঘুষের দিকে যাইতেছি। এখন খেতে পানি দিতে যাবো, খেতে পানি দিয়ে হাল চাষ করতে যাবো। এখন শয়তান কইতেছে তুমি যে খেতে পানি দিতেছো, তোমার ক্ষেতের আইল যে আছে এটার মধ্যে একটু ঘাস হয়ে গেছে গা, এখন এই ঘাসটা কি করো? পরিষ্কার করতে হবে। এখন বাতরটা একটু না কেটে আর একটু বেশি কাটো, লাইলটা একটু বেশি কাটো। এটা কেটে শিখিয়ে দিছে শয়তান। কিন্তু আপনি যে লাইল কাটতেছেন, উপর থেকে কেটে নিচে নামাইতেছেন, উপরের যে জায়গাটা আছে, সম্পদটা আছে, এটা তো আপনার না, আরেকজনের সম্পদ কেটে যে আপনি বড় বানাইতেছেন। তাহলে এটা কি করলেন? শয়তানের খুতুয়া, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন। আরো দেখেন, এই জমিনের মধ্যে দলিল হয় না? হয় না? এক দলিল 14 বার করে না? করে না? ওইতে দাগে ভুল, নাহলে খতিয়ানে ভুল, নাহলে দাহে ভুল, বিভিন্ন জায়গায়, নাহলে গা অর্থাৎ গাওয়ার মধ্যে ভুল, নাহলে রেকর্ডে ভুল, একটা না একটা ভুল আছে। এবং কি আরেকজনকে দলিল আগে করে দিয়ে পরে করে দিছে, সন্তানদের দলিল দিয়ে পরে আরেকজনের কাছে বিক্রি করতেছে। এরকম আছে না নাই? এরকম কিছু মানুষ আছে রেকর্ডে কিছু ভুল করছে, করছে না? করছে না? রেকর্ডে ভুল করার পরে যে খাদ্যগুলো খাইতেছে, দলিলে ভুল করার পরে যে ক্ষেত থেকে ফসল হইতেছে, যে খাদ্যগুলো খাইতেছে, ধান হইতেছে, চাল হইতেছে, জব হইতেছে, শস্য দানা হইতেছে, কাঁঠাল গাছে কাঁঠাল হইতেছে বিক্রি করতেছে, আম গাছে আম হইতেছে বিক্রি করতেছে, জাম গাছে জাম হইতেছে বিক্রি করতেছে, খাইতেছে। এখন এই খাবার হালাল না হারাম? আরো জোরে বলেন। সবাই বুঝতেছেন তো নাকি? সবাই বুঝতেছেন তো নাকি? তাহলে এই বেজাল যারা করছে, বেজাল তো আগের মুরব্বীরা ৩০টি আগে করে গেছে, দাদা করে গেছে, বাপ মরে গেছে, বাপ করে গেছে, বাপ খাইছে, দাদা করছে, দাদা করিয়া ব্রিটিশ পানা করে খাইয়া গেছে। ওই দাদা জন্ম দিছে বাবারে, ওই বাবার গর্তে জন্ম নিছে সন্তান, ওই সন্তানের গর্তে জন্ম নিছে নাতিপুতি, ওরাও যে খাইতেছে। তাহলে ওই যে সন্তানগুলি জন্ম দিল, এরা কি হালাল না হারাম? কথা কয় না? এরা হালাল না হারাম? তাহলে আপনার খাবার যদি হালাল হয় তাহলে সন্তান হালাল হবে, আর আপনার খাবার যদি হারাম হয় তাহলে আপনার কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে প্রত্যেকটা সন্তান অবৈধ, হারাম হারাম। কথা ঠিক কিনা জোরে বলেন। শিরকি হবে, কিন্তু অন্য মাখলুকের জন্য শিরকি হবে না। আল্লাহ তাআলা এটাই বুঝাইতেছে, বান্দারে তুমি যদি খাদ্যের মধ্যে মুখ লাগাও তাহলে ওই খাদ্যকে সিজদা হবে। খাদ্যকে কি হবে? সিজদা হবে। তাহলে সিজদা পাওয়ার স্থান একমাত্র আল্লাহ, সিজদা পাওয়ার জায়গা একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া আর কোথাও সিজদা দেওয়া যাবে না। তাহলে খাদ্যের সামনে যদি তুমি মাথা নত করো তাহলে তুমি খাদ্য পূজারী হয়ে গেলা, আমি আল্লাহকে ভুলে গেলা। অথচ আমি আল্লাহ তোমার খাবার দেই, আমি আল্লাহ রিজিক দেই, আমি আল্লাহ হায়াত দেই, আমি আল্লাহ ইজ্জত দেই, আমি আল্লাহ বেইজ্জত করি, সমস্ত কিছু করার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত মাখলুক কি দিয়া খায়? মুখ দিয়া খায় সরাসরি। আর মানুষ কি দিয়া খায়? হাত দিয়া খায়। মানুষ কি দিয়া খায়? হাত দিয়া খায়, যাতে খাদ্যের সামনে মাথা নত না করে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 168 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। তার মানে তামাম পৃথিবীর যত মানুষ আছে, ছোট বড় ধনী গরিব, ছোট বাচ্চা থেকে নিয়া টিফলন থেকে নিয়া এবং মুরব্বী বাবা পর্যন্ত যত মানুষ আছে, পুরুষ এবং মহিলা, সবাইকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ডাক দিয়েছেন মানুষ বুইলা। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। কুলু শব্দের অর্থ, আকালা শব্দের অর্থ হলো খাওয়া বা ভক্ষণ করা। মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
আমার আল্লাহ বলেন বান্দারে এই আরদুন শব্দের অর্থ হলো জমিন, তাইয়িবুন শব্দের অর্থ ভালো, হালাল মানে পবিত্র। আমার আল্লাহ বলেন এই জমিনের মধ্যে যেই সকল জিনিস হালাল আছে, এই পৃথিবীর মধ্যে যেই সকল জিনিস পবিত্র আছে, ওই সকল পবিত্র হালাল জিনিস থেকে তোমরা খাও। আর কি করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইছে তোমাদের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি কইতেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খুব খেয়াল করে কথাগুলো শুনেন, আল্লাহর কালামের কথা, কোরআনের কথা। তাত্তাবিউ শব্দের অর্থ ইত্তিবা, ইত্তিবা শব্দের অর্থ অনুসরণ করা। তার মানে শয়তান যেদিকে যায় আপনি আমি ওই দিকে যাই, তার মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। পদাঙ্ক কি? এই খুতুয়ার ব্যাখ্যার মধ্যে তাফসীরে কুতুবের মধ্যে আছে, অনেকগুলো তাফসীরের মধ্যে আছে। তাফসীর মাআরিফুল আছে, রুহুল মাআনি আছে, তাফসীরে জালালান আছে, তাফসীর বাইজাবি আছে। কিন্তু তাফসীরে কুতুবের মধ্যে আছে খুতুওয়াতিশ শাইতান। খুতুয়া শব্দ কাকে বলা হয়, খুতুয়া কি এটা আগে বোঝা দরকার। খুতুয়া হলো আপনি আমি যে হাঁটি, কদম দিই, পা ফালাই, পা ফালাই না, সামনের দিকে যায় না, যায় না, অর্থাৎ এক কদম সামনে থাকে এক কদম পিছে থাকে, তার মানে এক পা সামনে এক পা পিছে থাকে না, থাকে না। এটাকে কদম বলা হয়, এটাকে পদাঙ্ক বলা হয়। এটাকে কি বলা হয়? কদম বা পদাঙ্ক বা পায়ের ধাপ বা পায়ের ধাপ বলা হয়। এই যে পায়ের দুই পায়ের যে মাঝখানে যে ধাপটা আছে, আপনি যদি ডান পা সামনের মধ্যে ফালান, এই ডান পায়ের গুড়ালি মুড়া কি মুড়া, আর বাম পায়ের যে আঙ্গুল আছে, সামনের আঙ্গুল, বড় আঙ্গুলটা বৃদ্ধা আঙ্গুল, এই দুই পায়ের মাঝখানে যে জায়গাটা আছে এটাকে বলা হয় খুতুয়া। এটাকে কি বলা হয়? এটাকে পায়ের ধাপ বলা হয়। আর এই পায়ের ধাপের থেকে, এই কদমের মাঝখান থেকে মানুষ যখন কদম ফালায়, তখন বাম পা ফালানোর সাথে সাথে এই বাম স্তনের নিচে শয়তান জেগে চেপে বসে থাকে। শয়তান এখান থেকে ব্রেনের মধ্যে ট্রান্সফার করে দেয় আপনি আমি কি করব এই কদম ফালায়া, আপনি আমি যে কদমটা ফালাবো, শয়তান আপনার আমার ভিতরে কুয়াশা দিতেছে। আল্লাহ সূরা নাসের মধ্যে বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, শয়তান যখন কুয়াশা দেয়, কুমন্ত্রণা দেয় বুকের ভিতরে থাকিয়া, এখানে যখন যে কে চেপে বসে থাকে, বান্দা যখন পায়ের ধাপ সামনের দিকে ফালাইতে চায়, সামনের দিকে যখন কদম রাখে, শয়তান তখন কুয়াশা দিতে থাকে যে তুমি এই গুনার কাজের দিকে যাও, ওই গুনার কাজটা তুমি করে ফেলাও। বান্দা তখন গুনার কাজের দিকে যায়, বান্দা গুনার কাজের দিকে যায়। তার মানে কেমনে যায়? হারাম মালের দিকে যায়, হারাম খাদ্যের দিকে যায়। শয়তান কুয়াশা দেয় সুদ খাও, শয়তান কুয়াশা দেয় ঘুষ খাও, শয়তান কুয়াশা দেয় খাদ্যে ভেজাল করো, শয়তান কুয়াশা দেয় মদ খাও, শয়তান কুয়াশা দেয় গাঁজা খাও, শয়তান কুয়াশা দেয় মাদকাসক্ত জড়িত হয়ে যাও। এক কথায় হারাম যত খাদ্য আছে সমস্ত খাদ্যের দিকে, সমস্ত গুনাহের দিকে শয়তান কি করতেছে? কুয়াশা দিতেছে। শয়তান বলতেছে তুমি সামনের দিকে আগাইতে থাকো, আর ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি। তার মানে ওই যে পা ফালাই দিছে আপনি আমি, এখন আপনি আমি কি করতেছি? হারাম কাজের দিকে যাইতেছি, সুদের দিকে যাইতেছি, ঘুষের দিকে যাইতেছি। এখন খেতে পানি দিতে যাবো, খেতে পানি দিয়ে হাল চাষ করতে যাবো। এখন শয়তান কইতেছে তুমি যে খেতে পানি দিতেছ, তোমার খেতের আইল যে আছে এটার মধ্যে একটু ঘাস হয়ে গেছে গা, এখন এই ঘাসটা কি করো? পরিষ্কার করতে হবে। এখন বাতরটা একটু না কেটে আর একটু বেশি কাটো, লাইলটা একটু বেশি কাটো, এটা কেটে শিখিয়ে দিছে শয়তান। কিন্তু আপনি যে লাইল কাটতেছেন, উপর থেকে কেটে নিচে নামাইতেছেন, উপরের যে জায়গাটা আছে, সম্পদটা আছে, এটা তো আপনার না, আরেকজনের সম্পদ কেটে যে আপনি বড় বানাইতেছেন। তাহলে এটা কি করলেন? শয়তানের খুতুয়া, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন। আরো দেখেন এই জমিনের মধ্যে দলিল হয় না, হয় না? এক দলিল 14 বার করে না, করে না? ওইতে দাগে ভুল, নাহলে খতিয়ানে ভুল, নাহলে গাহে ভুল, বিভিন্ন জায়গায়, নাহলে গা অর্থাৎ গাওয়ার মধ্যে ভুল, নাহলে রেকর্ডে ভুল, একটা না একটা ভুল আছে। এবং কি আরেকজনকে দলিল আগে করে দিয়ে পরে করে দিছে, সন্তানদের দলিল দিয়ে পরে আরেকজনের কাছে বিক্রি করতেছে, এরকম আছে না নাই?
এরকম কিছু মানুষ আছে রেকর্ডে কিছু ভুল করছে, করছে না করছে না? রেকর্ডে ভুল করার পরে যে খাদ্যগুলো খাইতেছে, দলিলে ভুল করার পরে যে ক্ষেত থেকে ফসল হইতেছে, যে খাদ্যগুলো খাইতেছে, ধান হইতেছে, চাল হইতেছে, জব হইতেছে, শস্য দানা হইতেছে, কাঁঠাল গাছে কাঁঠাল হইতেছে বিক্রি করতেছে, আম গাছে আম হইতেছে বিক্রি করতেছে, জাম গাছে জাম হইতেছে বিক্রি করতেছে, খাইতেছে। এখন এই খাবার হালাল না হারাম? আরো জোরে বলেন। সবাই বুঝতেছেন তো নাকি? সবাই বুঝতেছেন তো নাকি? তাহলে এই বেজাল যারা করছে, বেজাল তো আগের মুরব্বীরা ৩০টি আগে করে গেছে। দাদা করে গেছে, বাপ মরে গেছে, বাপ করে গেছে, বাপ খাইছে, দাদা করছে, দাদা করিয়া ব্রিটিশ পানা করে খাইয়া গেছে। ওই দাদা জন্ম দিছে বাবারে, ওই বাবার ঘরতে জন্ম নিছে সন্তান, ওই সন্তানের ঘরতে জন্ম নিছে নাতিপুতি, ওরাও যে খাইতেছে। তাহলে ওই যে সন্তানগুলি জন্ম দিল, এরা কি হালাল না হারাম? কথা কয় না। এরা হালাল না হারাম? তাহলে আপনার খাবার যদি হালাল হয় তাহলে সন্তান হালাল হবে, আর আপনার খাবার যদি হারাম হয় তাহলে আপনার কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে প্রত্যেকটা সন্তান অবৈধ, হারাম হারাম। কথা ঠিক কিনা জোরে বলেন। এই আকাম যারা করতেছেন এখনো সময় আছে, এখনো সময় আছে। এই জন্য আমি স্যার এই কথা বলছো না তো কেউ। এই আকাম যারা করতেছেন, আর আরেক দল আছে বোনেরে ঠগাইয়া বড় লোক হয়, আছে না নাই? কিছু বাপ আছে যেই বাপে সমস্ত সম্পদ মেয়েদেরকে ঠকায়া ছেলেদেরকে দিয়া তারপরে দুনিয়া থেকে যায়, কবরে খুব আরামে আছে। খুঁজলে দেখো, কবরে খুব আরামে আছে, বড় আরামে, বড় আরামে আছে। আল্লাহ যদি মানুষকে যদি এই কবরের হালত জানতে দিত, তাহলে একটা মানুষও কবরের কাছে যাইতো না, একটা মানুষও কবরের কাছে যাইতো না। ছোট্ট একটা ঘটনা বলি, সহজে বুঝবেন। আপনারা একজন সাহাবীর নাম শুনেছেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করছিলেন। কবর খনন করে যখন শেষ, তখন উনি বলছিলেন, হে কবর, কবরের মাটির মধ্যে থাবা দিয়ে বলছিলেন, হে কবর, তুমি কি জানো এই কবরে কাকে রাখতে যাচ্ছি? তখন বলতেছে, এই কবরের মধ্যে রাখতে যাচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, ফাতেমাকে। কবরের কোনো জবাব নাই। তখন আবার দ্বিতীয়বার বলতেছে, হে কবর, তুমি কি জানো এই মাটির মধ্যে কাকে রাখতে যাচ্ছি? তখন বলতেছে, আমি হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে, ফাতেমাকে রাখতে যাচ্ছি। তখনও কোনো আওয়াজ নাই। আবার তৃতীয়বার মাটির গায়ে হাত দিয়ে বলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতে যাচ্ছি? তোমার ভিতর রাখতে যাচ্ছি সরকারে দু আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে। মাটির আওয়াজ খুলে গেছে, জবান খুলে গেছে। মাটি বলতেছে, আমি আলীর বিবি চিনি না, আমি হাসান হুসেনের মা চিনি না, আমি রাসূলের কন্যা ফাতেমা চিনি না। আমি তাকে চিনি যার আমল ভালো হবে তার সাথে আমার সুন্দর আচরণ হবে, আর যার আমল খারাপ হবে তার সাথে আমার খারাপ আচরণ হবে। এজন্য যার যার কবরে যার যে চিন্তা ফিকির করে যায়, কারে ঠগায় কারে খান। মান গাশশা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেন, যে প্রতারণা করে সে আমার উম্মত না, যে প্রতারণা করে সে আমার উম্মত না। তাহলে আপনি আপনার মেয়েকে ঠকায়া তারপরে আপনি ছেলেকে বড়লোক বানায় যাচ্ছেন, এই ধনী তো বেশি দিন টিকবে না। আল্লাহ সূরা নিসা 2 নম্বর আয়াতে বলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। আমার আল্লাহ তাআলা বলেন, এতিমের সম্পদ তোমাদের নিজেদের সম্পদের সাথে মিলাও না, ভালো সম্পদের সাথে খারাপ সম্পদগুলো মিলাইবা না। খারাপ সম্পদের সাথে যদি ভালো সম্পদগুলো মিলাইয়া ফেলাও, তাহলে ওই ভালো সম্পদটা তোমার খারাপ হয়ে যাবে। দুধের মধ্যে যদি প্রস্রাব করে যায়, ওই দুধটা যেরকম ভাবে নাপাক হয়ে যায়, যদিও দেখা যায় না কালার, কিন্তু তারপরে আপনি আমি ওই দুধটা কিন্তু খাইতে চাই না, নাপাক। যদি আপনার আমার ভিতরে, আপনার আমার সামনে যদি মরা গরুর গোশত যদি আয়না বলা হয়, এটা তোমার সামনে মরা, আমি তো গরুর গোশত তোমাকে দিলাম, আপনি আমি খাবো না, এটাকে যেরকম ভয়ঙ্কর মনে করি, দুধের ভিতরে যদি প্রস্রাব পড়লে যেরকম ভয়ঙ্কর মনে করি, নাপাক মনে করি, হারাম মনে করি, তুমি তোমার বোনকে ঠকাইয়া, এতিমকে ঠকাইয়া, বাতিজাদেরকে,
চাচারা ঠকায়া, বড় ভাই ছোট ভাইকে ঠকায়া, ছোট ভাই বড় ভাইকে ঠকায়া, সম্পদ লুণ্ঠন করিয়া করিয়া একজন আরেকজনের হক মাইরা তুমি যদি খায়া কবরে যাও, তাহলে তোমার কবরের অবস্থা খুবই খারাপ। এই জন্য আমার আল্লাহ বলেন, মানুষেরা রে, দুনিয়ার জমিনে সর্বপ্রথম তোমরা হালাল খাদ্য খাও। হালাল খাদ্য যদি তোমরা খাইতে পারো, এই হালাল খাদ্য হলো তোমার আমল কবুল করার সর্বপ্রথম শর্ত। সুবহানাল্লাহ বলেন। হালাল খাবার আমল কবুল করার সর্বপ্রথম শর্ত। আমল কবুল হবে তখনই যখন আপনার আমার খাদ্য হালাল হবে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঘটনা বলি, সহজে বুঝবেন। দারুল উলুম দেওবন্দে একজন লোকের বাড়ি ছিল। সে একটা ঘাস বিক্রেতা ছিল, ঘাস বিক্রেতা। তার মানে জমিনে ঘাস হয় না, ঘাস গরুরা যে খাওয়ায়, এই ঘাস কাটতে তখন বাজারে নিয়ে বিক্রি করতো। নাম হচ্ছে শাহজি আব্দুল্লাহ। নাম কি? শাহজি আব্দুল্লাহ। বাড়ি কোথায়? দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার পাশে দেওবন্দ গ্রামে তার বাড়ি। ওই শাহজি আব্দুল্লাহ প্রতিদিন ঘাস কাটে, ঘাস কাটে বাজারে নিয়ে যায়। বাজারে নিয়ে যাওয়ার পরে ওই ঘাস বাজারে মাত্র 6 দিরহামে বিক্রি করে। 6 রুপিয়া, 6 রুপিয়া, 6 রুপিয়া, 6। তার মানে ধরুন একটা কথার কথা, 6 পয়সা, 6 পয়সা, 6 পয়সা বিক্রি করে। এই 6 পয়সা বিক্রি করিয়া 2 পয়সা নিজের জন্য খরচ করে, আর 2 পয়সা এতিম অনাথ মিসকিন দরিদ্র যারা আছে, বিধবা যারা আছে এবং দিনই যত কাজ আছে ওই কাজে ব্যয় করে। হয়েছে কয় পয়সা? 4 পয়সা আছে। কয় পয়সা? 2 পয়সা আছে। এই 2 পয়সা উনি অ্যাকাউন্টে জমা করে রাখা দেয়, ঘরের ভিতরে রাখা দেয়। এখন চিন্তা ফিকির করে দেখেন, আয় করতেছে 3 ভাবে। তার মানে একটা হলো তার নিজের সংসারের জন্য, এটা নগদ খরচ। আর একটা হলো 2 টাকা 2 পয়সা প্রতিদিন দান করে দেয়, এটা হলো তার আখিরাতের আয়। 3 নাম্বার হলো প্রতিদিন 2 পয়সা রেখে দিতেছে জমা। এখন এই 2 পয়সা কিসের জন্য রাখে? এই 2 পয়সা সারা বছর রাখছেন, সারা বছর 2 পয়সা করে জমাইতে জমাইতে বছর শেষে হিসাব করে দেখে 365 দিনে বছর, 365 দিন পরে তার অ্যাকাউন্টে জমা হয়েছে 7 টাকা 30 পয়সা। কত? 7 টাকা 30 পয়সা। এই 7 টাকা 30 পয়সা দিয়ে কি করবে? এই 7 টাকা 30 পয়সা দিয়া দারুল উলুম দেওবন্দের যত উলামায়ে কেরাম আছে, সমস্ত উলামায়ে কেরামদেরকে উনি বছরে একদিন দাওয়াত দেয়। দাওয়াত দেয় কোন মান্যতের দাওয়াত না, এমনিতেই দাওয়াত দেয়। দাওয়াত দিয়া তার বাড়িতে নিয়ে আসে। তার বাড়িতে নিয়ে আইসা ওই যে 7 টাকা 30 পয়সা দিয়া বাজার করিয়া দারুল উলুম দেওবন্দের সমস্ত উলামায়ে কেরামদেরকে একদিন এক বেলা খাবারের ব্যবস্থা করে। আর ওই খাবার খাওয়ার জন্য দারুল উলুম দেওবন্দের সমস্ত উলামায়ে কেরাম পাগল। এর ভিতরে সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা চিন্তায় থাকতাম, অপেক্ষায় থাকতাম কোন দিন শাহজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিবে, তার বাড়িতে কোন দিন খাবার খাবো। কারণ কি, শাহজি আব্দুল্লাহ বাজারে যে ঘাস নিয়ে যাইতেন কোন সিন্ডিকেট করতেন না। ঘাসের দাম যদি বেশি থাকতো তারপরে মাত্র 6 পয়সা, কম থাকলেও 6 পয়সা। বাজারে যদি লোকের প্রভাব বেশি দেখা যাইতো, ঘাসের দাম বাড়াইতো না একই রেট। সবাই যার যার চিন্তা ফিকির করিয়া শাহজি আব্দুল্লাহর কাছ থেকে ঘাস কিনা খাওয়াবে, সবাই দৌড়ায় চলে যাইতো, ভিড় জমা যাইতো, হুড়াহুড়ি তাড়াহুড়া লেগে যাইতো। শাহজি আব্দুল্লাহর ঘাস খাওয়াইলে গাবি বেশি বেশি দুধ দেয়। সুবহানাল্লাহ! আল্লাহ বরকত করে ঢুকাইছে, চিন্তা করে দেখেন। শাহজি আব্দুল্লাহ হালাল বেচে কেনা করে শাহজি আব্দুল্লাহর ইনকাম, বৈধ ইনকাম।
ঘাস খাওয়ানোর জন্য সবাই পাগল, সবাই চলে যায়। কে কার আগে তার কাছ থেকে ঘাস কিনবে, এই লোক দেখা ওনার আর ঘাসের রেট আর বাড়ানা, টাকার বাড়ানা। কিন্তু আমাদের বাজারে যখন কোন জিনিসের অভাব দেখা দিবে, বাজারটা ঘুরে আসতে দেরি হবে, ওই দোকানে যায় দেখবেন 50 টাকা রেট বেড়ে গেছে, 200 টাকা রেট বেড়ে গেছে। সিন্ডিকেট আর সিন্ডিকেট, বাটপারি আর বাটপারি। হালাল বেচা কিনা হইতেছে, হালাল না হারাম, হালাল না হারাম, কিন্তু সিন্ডিকেট করে না। এখন সবার চিন্তা, শাহজি আব্দুল্লাহর গাছ যদি আমি আইনা খাওয়াই, আমার গরুয়ে বেশি দুধ দিবে। আর ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, দুনিয়াদারেরা দুনিয়ার চিন্তা করে, আর আল্লাহ ওয়ালারা আল্লাহকে পাওয়ার চিন্তা করে। বুজুর্গ কি नहीं हमको जरूरत, बुजुर्ग की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया, मोहब्बत की आतिश जगा दे खुदाया, मोहब्बत की आतिश जगा दे खुदाया, मोहब्बत की पिला दे जगा दे खुदाया, मोहब्बत की पिला दे खुदाया। अल्लाहु আকবার। আল্লাহ ওয়ালারা আল্লাহকে পাওয়ার চিন্তা ফিকির করে। আর ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যদি শাহজি আব্দুল্লাহর বাড়িতে এক বেলা খাবার খাই, এক বেলা খাবার খাইলে 40 দিন পর্যন্ত আমলের নূর দিলের ভিতরে পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত খালি চিন্তা করে কোন সময় কোরআন শরীফ পড়বো, কোন সময় নামাজ পড়বো, কোন সময় জিকির আজবার করবো, খালি আল্লাহ রে। गुनाहों की आदत छुड़ा दे खुदाया, गुनाहों की आदत छुड़ा दे खुदाया, इबादत की लज्जत जगा दे खुदाया, इबादत की लज्जत जगा दे खुदाया। अल्लाहु আকবার। ওই যে আল্লাহর ওলিরা চিন্তা ফিকির করে, ওই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতে খানা খাইলে, হালাল খাদ্য খাইলে তখন কি হয়, ইবাদতের মজা দিনের মধ্যে লাগে, আর গুনার আদত, যে গুনার যে অভ্যাস, আল্লাহ এটা দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা আমার, আমার আল্লাহ তাআলা বলেন, ঈমানদার মুমিন বান্দা বান্দি যারা আছে তাদেরকে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে যে সকল রিজিক দান করেছি, ওই সকল রিজিক থেকে তোমরা, হালাল রিজিক থেকে তোমরা খাও। আর কি করো, ওয়াশকুরু লিল্লাহ, আমি যে তোমাদেরকে রিজিক দিলাম, এই রিজিক খাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো।